হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনিশার লাইফস্টাইল থেকে আমি আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে শলা চিংড়ি মাছ ভাজি। আসলে এই চিংড়ি মাছটা আমাদের বাড়ির পুকুরে পেয়েছিলাম, অনেক বড় একটি মাছ। সেটি ভাজি করেছি টমেটো দিয়ে। চিন্তা করলাম আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে। খুব সিম্পলভাবে এই ভাজিটি করেছি। তাহলে চলুন কিভাবে আমি এই শলা চিংড়ি মাছটি ভাজি করেছি। এই চিংড়ি মাছটি ভাজি করার জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আরেকটি কথা, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আনিশা লাইফস্টাইলের সঙ্গে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছটিতে হলুদ এবং লবণ মাখিয়ে এটি তেলে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটি কিন্তু অনেক বড়। এর কালারটা একটু ভালো করার জন্য আমি এর উপর থেকে একটু হলুদ গুলিয়ে দিয়ে দিলাম। আসলে শলা চিংড়ি মাছ কিন্তু প্রত্যেকেরই খুব ফেভারিট একটা খাবার এবং এটি দেখতেও কিন্তু অনেক বড় হয়। আমি প্রথমে কিন্তু এটি হলুদ এবং লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি, একটি পিরিচে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে যে তেলটু ছিল সেই তেলের ভিতরে এক্সট্রা যে তেল ছিল তার ভিতরে আমি মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটি ভাজি করে নেব। এবার আমি এর ভিতরে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি ব্লেন্ডারে পেঁয়াজ, রসুন এবং আদা সেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, সেগুলোই আমি এতে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা। এটাও কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এর ভিতরে আমি দিয়ে দেব হলুদ এবং মরিচের গুঁড়া। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হলুদের গুঁড়া যে পরিমাণে এই একটি শলা চিংড়ি মাছ ভাজি করার জন্য দরকার সেই পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে মরিচের গুঁড়াটা কিন্তু যে যার পছন্দ মতো দিবেন, কেননা অনেকে কিন্তু মরিচ কম খায়, আবার অনেকে বেশি। এ পর্যায়ে এই মশলাটা ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যায়। মশলাটা যখন আমার অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে যাবে তখন আমি এর ভিতরে কিছু টমেটো দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর ভিতরে কিছু টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো খুব সুন্দরভাবে এই মশলার সঙ্গে আমি কিন্তু কষিয়ে নেব। নিয়ে যখন মশলার সঙ্গে টমেটোটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তখনই কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব যে চিংড়ি মাছটা হলুদ এবং মরিচ দিয়ে ফ্রাই করে রেখেছিলাম সেটি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা কখন বুঝবো যে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে? যখন মশলার ভিতর থেকে এক্সট্রা একটা তেল বের হয়ে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে মশলাটা পারফেক্টলি কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর ভিতরে আস্ত চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিংড়ি মাছটা দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে। অসম্ভব মজা হয়েছিল এই চিংড়ি মাছটি খেতে। আপনাদের যদি
এটি ভালো লাগে যে আমি কিভাবে এই চিংড়ি মাছটি ভাজি করেছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আনিশা লাইফস্টাইলের সঙ্গে থাকবেন। এবং আপনারা প্রথম থেকে যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন, এখনও আমাকে সেই একই রকম সাপোর্ট দিবেন, তা না হলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজি করা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি অল্প সময়ের ভিতরে কিন্তু এটি উঠিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটি পরিবেশনের জন্য একটি প্লেটে নামিয়ে নেব এবং এটি পরিবেশনের জন্য আমি কিন্তু একটি টমেটো কেটে এর পাশে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার চিংড়ি মাছ ভাজিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।